আর নজর রাখি শুধুমাত্র যে বাংলাতেই দীপাবলির উৎসব এমনটা নয়, গোটা দেশ জুড়ে দীপাবলির উৎসবে আপামোর বাঙালি থেকে শুরু করে দেশবাসী সামিল হয়েছে। একই রকম ছবি ভারত পাক সীমান্ত রাজস্থানের জয়সলমেরে। সেখানকার আউটপোস্টে রীতিমতো ক্যান্ডেল মোমবাতি থেকে শুরু করে একযোগে আলোর রোশনায়ে ফুটে উঠেছে সেই এলাকা। অর্থাৎ দেখুন, যেখানে ভারতীয় বিএসএফের মহিলারা পাশাপাশি বিএসএফরা একযোগে বর্ডার যেমন সামলাচ্ছেন, অপরদিকে এই দীপাবলির উৎসবেও সামিল হয়েছেন। কি সুন্দর দৃশ্য না? সত্যি তাই, ভারত পাক সীমান্তে আলোর রোশনাই। অপারেশন সিঁদুরের পর এই প্রথম দীপাবলি উদযাপন জয়সলমেরের ভারত পাক সীমান্তে, এবং সেখানে বিএসএফের কর্তব্যরত সমস্ত আধিকারিক থেকে শুরু করে কর্মীরা একযোগে সৈনিকরা একেবারেই এই উৎসব পালন করছে। এবং সেখানে অপারেশন সিঁদুরের পর আলোর রোশনাই দেখা যাচ্ছে ভারত পাক সীমান্তে। এমনকি তারা সেখানে কিন্তু বন্দে মাতারাম থেকে শুরু করে একযোগে জাতীয় স্লোগানও দিচ্ছেন। অর্থাৎ শুধুমাত্র কর্তব্য নয়, ডিউটি নয়, তারাও যে উৎসবে থাকতে পারেন, উৎসবের আমেজে মিশতে পারেন, এই বার্তাও কোথাও যাচ্ছে স্পষ্ট। এবং সেখানেই মিষ্টিমুখ করেও রীতিমতো কিন্তু সেই উদযাপনের সূচনাও করেছেন তারা। আমরা আরও কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। প্রথমেই তোমাকে শুভ দীপাবলি। আশা করি তোমার দিন খুব ভালো যাচ্ছে, দিনভর আপডেট নেব, বিভিন্ন পুজো মণ্ডপের কথা শুনবো। কিন্তু দেখো, যে ছবি মূলত অপারেশন সিঁদুর হলো, যেখানে মূলত পাকিস্তানে বলা যেতে পারে একটা কিন্তু আলোর রোশনাই, কিন্তু সেখানে দুষ্কৃতীদের দমনে আলোর রোশনাই হয়েছিল, কিন্তু এবার শান্তির বার্তায় আলোর রোশনাই আবার সেখানে, আবার ভারত পাক সীমান্তে জয়সলমেরে রাজস্থানে। একদমই। দেখো গৌরব, তোমাকেও দীপাবলির শুভেচ্ছা এবং বিবাহের সমস্ত দর্শকদেরও দীপাবলির শুভেচ্ছা রইল। এবং যে কথাটা তুমি বলছিলে, অবশ্যই দেখো আলোর উৎসব তো বটেই, কিন্তু তুমি যেটা বলছিলে যে একটা বার্তা পৌঁছে দেওয়া, জয়সলমেরের ভারত পাক সীমান্তে যেভাবে সেরা কর্মীদের দেখা গেল যে আলোর এই উৎসবে মেতে উঠতে মিষ্টিমুখ করছেন, দীপাবলির উৎসবে তারা মেতে উঠছেন। কোথাও যেন গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে আগামী দিনে যতই শত্রুপক্ষরা যতই চেষ্টা করুক, সেই সমস্ত আধারকে গুছিয়ে দিয়ে আলো জ্বলবে এবং সেই আলো রোশনাইতে ঝলমল করবে গোটা ভারতবর্ষ, সেই বার্তা। যখন এটা সত্যি যে যখন আমাদের সেনাকর্মীরা বর্ডারে আলো রোশনাই অর্থাৎ দীপাবলির উৎসবে বা দিওয়ালির উৎসবে মেতে উঠছে, তখন পাকিস্তান কিন্তু বারুদের বিস্ফোরণের আলোয় কিন্তু কাঁপছে। কারণ এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, দুই দিক থেকেই কিন্তু আক্রমণ চলছে। সেই জায়গায় কিন্তু ভারত কোথাও যেন একটা পাকিস্তানকে এই জয়সলমেরে যে আমরা দেখলাম যে রাজস্থানে ভারত পাক বর্ডারে সেনাকর্মীরা যে দীপাবলির উৎসবে মেতেছেন, মিষ্টিমুখ করছেন, তারা সেলিব্রেট করছেন, কোথাও গিয়ে যেন অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্যকেও কোথাও যেন তারা সেলিব্রেট করছে এবং কোথাও যেন পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছে যে ভারতের সঙ্গে যদি কোনো রকম ভাবে তারা কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে, তাহলে কিন্তু তাদের এই যে ভারতের আলো, সেই আলো রশ্মি, সেই তেজে কিন্তু পাকিস্তান পূর্বে। সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু আজকে অবশ্যই অপারেশন সিঁদুর রয়েছে, পেহেলগাঁওয়ের মধ্যে ঘটনা ঘটেছে, সেই আধার কাটিয়ে যে আলো ভারতীয় সেনাবাহিনী বা তিন সেনাই যেভাবে যে সাফল্যের রয়েছে, তারই কোথাও যেন প্রতিফলন আজকে দেখা যাচ্ছে এই দীপাবলির উৎসবে। যেভাবে সেনা কর্মীরা কিন্তু এই দীপাবলির আলোর উৎসবে মেতে উঠছেন, সেলিব্রেট করছেন, মিষ্টিমুখ করছেন, এটা এই দৃশ্য কিন্তু সত্যিই খুব তাৎপর্যপূর্ণ এবং একটা বার্তা তো অবশ্যই বহন করছে, তাতে কোনো সন্দেহ নেই। গৌরব, বেশ, অনেক ধন্যবাদ রিমিক। দেখুন, দেখালাম অপারেশন সিঁদুরের পর জয়সলমেরের ভারতীয় আউটপোস্টে বিএসএফের আলোর উৎসব একদিকে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব, একটা বার্তাও বটে। কেননা যদি তারা পুনরায় সেই বর্ডার অশান্তি করার চেষ্টা করে, একদিকে যেমন উৎসব পালন করতে পারে ভারতীয় সেনা, অপরদিকে পাল্টা জবাবও দিতে সক্ষম রয়েছে ভারতীয় সেনা। এক কথায় বার্তা স্পষ্ট, দীপাবলির মধ্য দিয়ে, মিষ্টিমুখের মধ্য দিয়ে দীপাবলি উৎসবে সামিল বিএসএফ।